বন্ধুরা আজকে চলে এসেছি চন্দন পুকুর মাসি বাড়ি। এই যে মাসি আর এই যে দুটো দাদা, মাসিদের পুকুর থেকে একদম জ্যান্ত জ্যান্ত মাছ ধরে আজকে রান্নাবান্না হবে। মাছ আর সঙ্গে সবজি তুলে রান্নাবান্না হবে। চলুন এখন মাছটা ধরে নিই। এই দেখুন বন্ধুরা, মাসিদের পুকুর পাড়ে এই যে লতি কচু লাগিয়েছে, কত সুন্দর মোটা মোটা লতি হয়েছে। এখান থেকে লতি তুলে নিয়ে ভাজা করব। হাত দিয়ে হাত দিয়ে হাত দিয়ে এই দেখো হাত দিয়ে এই দেখুন বন্ধুরা, লতিগুলো দেখুন। এই লতিগুলো খেতে দারুণ লাগবে, কত মোটা মোটা লতিগুলো, দারুণ হয়েছে। এই দেখো এই দেখুন বন্ধুরা, আমি এতগুলো লতি তুলে নিয়েছি। মাছ হেঁটে এই দেখো এতগুলো লতি হয়েছে। এই লতিগুলো রসুন দিয়ে ভাজা করলে খুব সুন্দর লাগবে। এখন তাহলে গিয়ে দেখি দাদারা কতদূর মাছ ধরলো। এই মাছটা কত বড়? এটা কি রুই মাছ? অনেকগুলো বেড়েছে তো। রসুনটা কত করে কেটে দিয়েছিস? রসুনটা কেটে বানাইছো বাচ্চা মাছ লাফাচ্ছে। এই রূপচাঁদা গুলো ছেড়ে দাও, আমি ছেড়ে দেবো। এই দেখুন বন্ধুরা, এই দেখুন কত ছোট ছোট রূপচাঁদা। এগুলো রাখবো না, এগুলো ছেড়ে দেবো। এই মাছগুলো না অনেক বড় হবে। এই দেখুন বন্ধুরা, 5টা রূপচাঁদা মাছ বেঁধেছে, এগুলো জলে ছেড়ে দিয়ে চলুন। চলে গেল। কোনটা কোনটা নেবো? ওইটা না আর ওই দুইটা না, আর এই দুটো শাড়ি দিবি। মৃগেল রুই না, অনেক বড়। আজকে একটা নয় দুটো নয়, গরমে 3-3টে রেসিপি করা হবে। কচুরলতি ভাজা করা হবে, তাছাড়া প্রথমে এই বছর প্রথম পাট শাক রান্না হবে। আর তার সঙ্গে এই যে জমিতে চলে এসেছি, মাসি আর আমি জমির টাটকা টাটকা বেগুন তুলে মাছ দিয়ে বেগুনের তরকারি করব। তো চলুন এখন বেগুনগুলো তুলে নিই। চলো মাসি। এই দেখো কত সুন্দর বেগুন তুলে নিলাম একটা। বন্ধুরা বেগুনের সাইজটা দেখুন কত সুন্দর। এতগুলো হয়ে গেছে, চলো আর তুলতে হবে না। এই দেখুন বন্ধুরা, 1 ঝুড়ি বেগুন তুলে নিয়েছি। এখন বাড়ির দিকে চলে যাবো, বাড়ি গিয়ে রান্নাবান্না চাপিয়ে দেবো। আসো মাসি।
যে আনা ছিল ওই যে নিয়ে নিলাম। এখন মাছগুলোকে কেটে নেব। 3 জা এবং মাসি এই যে একসঙ্গে 4 জন বসে গেছি। মাসি এই যে কচুরলতিগুলো বেছে নিচ্ছে, আর এদিকে বড়দি ওই যে বেগুন আলু কাটছে, আর ছোট দিয়ে এই যে পাট শাকগুলো বেছে নেবে, আর আমি এদিকে মাছগুলো কেটে নেব। বেগুনে তো জল ডিম হয়েছে মাছটার পেটে। ডিম অনেকটা ডিম হবে। চলে আসে আবার কিছু খায়, কিছু খায়। আমার মাছ কাটা হয়ে গেছে, দিদিরও বেগুন কাটা হয়ে গেছে, মাসির দিকে কচুরলতি বাঁচা হয়ে গেছে। তো দিদির পাট শাকটা একটু বাঁচতে দেরি আছে, ওই কারণে আমরা হাতে মতো করে দিচ্ছি। পাট শাক, পাট শাক। উনানটা ধরিয়ে নিয়েছি, এখন মাছ ভাজার জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে থাকুক, এদিকে আমি মাছের গায়ে লবণ ও হলুদ মাখিয়ে নেব। এই তেলে মাছগুলো ভেজে নেব। মাছটাকে এখন উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। রোজ তো আমরাই রান্না করি, তো আজকে ভাবছি বোন রান্না করবে আর আমরা খাবো বসে বসে। হ্যাঁ হ্যাঁ, আমি রান্না করবো, তোমরা খাওয়া, কোনো ব্যাপার না। নিজে রান্না খেতে খেতে বোর হয়ে যায়। হ্যাঁ, এখন আমি কচুরলতিটা ভেজে নেব, তার জন্য এই তেলে রসুন দিয়ে দেবো। রসুনটাকে এই যে ভেজে নিয়েছি, এখন কচুরলতিটা দিয়ে দেবো। দিয়েছি লবণ, দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়েছি কিছু চেরা কাঁচা লঙ্কা। এখন ভালো করে ভেজে নেব। এরপরে 3 জাতের মাছ ধরতে নেমে দেবো। মেয়েরা সব পারে, তাই না? কচুরলতিটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। পাট শাক রান্না করার জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই তেলে দিয়ে দিচ্ছি রসুন, রসুনটাকে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, লঙ্কাটা একটু বেশি করে দিচ্ছি। রসুন ও লঙ্কাটাকে একটু ভেজে নেব। রসুন ও লঙ্কাটাকে এই যে ভালো করে ভেজে নিয়েছি, এখন পাট শাকটা দিয়ে দেবো।
পাট শাক তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বেগুন আলু দিয়ে মাছের ঝোল করার জন্য কড়াইতে যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়েছি একটু গোটা জিরে। এখন কিছু ভাজা জিরে তুলে নেব। এখন দিয়ে দিচ্ছি আলু, দিয়েছি একটু হলুদ গুঁড়ো, দিয়েছি সামান্য লবণ। এখন আলুটাকে ভেজে নেব। আলুটাকে ভেজে নিয়েছি, এখন জল দিয়ে দেবো। দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। এখন এই ঝোলে বেগুনগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটতে শুরু করেছে, এখন ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দেবো। কত তো রান্না? এই তো হয়ে গেল। তো তুমি করো। এই তো আর দুটো হয়ে গেল, তো আর একটা তরকারি হলে হয়ে যাবে। বেগুন দিয়ে মাছের ঝোল তৈরি হয়ে গেছে। কাঁচা জিরেটা এই যে একটু জল দিয়ে বেটে নিয়েছে, এখন এটা দিয়ে নামিয়ে নেব। তোমার নেই বাবা। পাট শাকটা খেতে কি দারুণ হয়েছে, বিশাল দারুণ, বিশাল দারুণ, খুব ভালো হয়েছে পাট শাকটা। কচুরলতিটাও খুব সুন্দর হয়েছে। কচুরলতি খুব স্বাদ খেতে, আপনারা খাবেন যদি চলে আসুন। মাছের মাথা বিশাল স্বাদ, গরমে হালকা পাতলা খাওয়া খুব ভালো হচ্ছে। মাছের লেজা খুব টেস্টি। মাছের মাথা কি ভালো লাগছে খেতে, খুব সুন্দর রান্না হয়েছে, মনটাকে ভরে গেল খেয়ে। বাবা কি স্বাদ গো, খুব শান্তি করে খাচ্ছি। আমার পিকু ভাত খায় না, তাও কপ কপ করে ভাত খাচ্ছে। ওয়াটার খাবো। বলার নেই।